गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू माई फेसबुक ब्लग। দেখো আজকে মায়ের বাড়িতে এসেছি। সব রান্না কিন্তু মাই করবে। যেগুলো আমার পছন্দের মাছ সেগুলো হচ্ছে, দেখো কই মাছ আমার খুব ফেভারিট। কই মাছ এখন ভাজা হচ্ছে। তেল কই রান্না করবে মা। কীভাবে তেল কইটা করবে আমি দেখাবো। কই মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার একটু গ্রেভিটা তৈরি করছি। দিয়েছি হচ্ছে জিরে বাটা, লঙ্কা বাটা, আর তারপরে হচ্ছে গরম মশলা, টমেটো আর হচ্ছে টক দই দিয়ে এবার এই গ্রেভিটা তৈরি করছি। গ্রেভিটা ভালো করে মিক্স করব। মিক্স করে তারপরে যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেবো। আর দেখো এলাচও দিয়েছি, গোটা এলাচ। গ্রেভিটা তৈরি হচ্ছে। স্বাদ মতো নুন দিয়ে প্রচণ্ড ঝাঁজ উঠেছে। একটু ভালো করে গ্রেভিটা তৈরি হয়ে গেলে, না কিন্তু মশলাগুলোর ভালো করে না যদি মিক্সিং হয়, গন্ধ হয়, এবার আমি কই মাছগুলো দিয়ে দেবো। তো দেখো আমাদের গ্রেভি তৈরি হয়ে গেছিলো। কই মাছটা দিয়ে দিয়েছি। আর একটু গ্রেভিটা থিকেন হবে, তাহলেই কিন্তু তেল কই রেডি হয়ে যাবে। তেল কই কিন্তু সব বাঙালিরই খুব ফেভারিট একটা আইটেম। এটা আর একটু গ্রেভিটা থিকেন হবে। আবার দেখো এদিকে পাবদা মাছ হচ্ছে, পাবদা মাছ ভাজা। পাবদা মাছটা কি দিয়ে হবে আমি ঠিক জানি না, সর্ষে দিয়ে হবে না পাবদা মাছের পাতুরি টাইপ কিছু একটা করবে মা। কিভাবে করবে এটাও দেখাবো। মায়ের রান্না কিন্তু অসাধারণ। সর্ষে বাটা আর টমেটোটাকে গ্রেট করে দিয়েছি পিউজ করে। এবার এটাকে ভালো করে মিক্সিং করব। মিক্সিং করা হয়ে গেলে পাবদাগুলো, ভেজে রাখা পাবদাগুলো দিয়ে দেবো। দেখো গ্রেভিটা তৈরি হচ্ছে। এটাকে ভালো করে মিক্সিং করছি, কারণ দু জায়গায় দু রকম মাছ হচ্ছে, তার রকম লবণ। কিন্তু মায়ের থেকে অনেক রকম রান্না শিখি। এই রান্নাটাও আমি শিখে নিলাম নতুন। এটা মিক্সিং হয়ে গেছে। এটাতে সামান্য একটু যেটা মশলাটা করে রেখেছিলাম সেটাই জলটা দিয়ে দিলাম। এক্সট্রা কিছু অ্যাড করবো না। জল স্বাদ মতো তো নুন অবশ্যই। পাবদা পাতুরি রেডি হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার একটু নামানোর সময় ধনেপাতা দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। পাবদা মাছের পাতুরি কিন্তু হয়ে গেছে। এবার কই মাছটা করা হবে। তো দেখো ধনেপাতা উপর থেকে চিড়ে দিয়ে দেওয়া হয়েছে। তো পাবদা পাতুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে বা পাতুরি কিন্তু জমে যাবে। কেমন লাগলো কমেন্ট করে বলো। তো দেখো এবার মাটনটা করব। মাটনটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো সব দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। টক দইটা দিইনি আজকে, মাখিয়ে নিয়েছি। এবার জাস্ট প্রেশারে এটাকে ভালো করে বয়েল করে নেবো একবার, তারপর কষাবো। সো দেখো মাটন রান্নাও অলমোস্ট রেডি। এখনো শুরু হয়েছে সবে কষানো, কারণ মাটন প্রচুর কষাতে হয়। কিন্তু প্রেশারে সিটিটা দিয়ে নিয়ে এখন কষানো শুরু হয়েছে। মাই কষাচ্ছে, আমি একটু মাঝে মাঝে করে এসে ভিডিওটা বানিয়ে নিচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। দেখো আজকে হচ্ছে রবিবার আর এখন সন্ধ্যে 7টার মতন বাজে। অনেকদিন বাড়িতে তেলে ভাজা করি না, কিন্তু খুব গরম পড়েছে। আজকে যেহেতু সানডে, হাজব্যান্ড আছে, তো ও একটু বললো করার জন্য। তো আলু পকোড়া করবে, তার জন্য দেখো আলুগুলোকে ছোটো ছোটো ডুমডুম করে কেটে নিই। তার সাথে আমি পেঁয়াজও দিই, তাহলে খেতে খুব ক্রিস্পি হয়। নুন দিয়েছি স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে বেসন আছে। আমি এবার ব্যাটারটাকে তৈরি করে নেব। দারুণ মুচমুচে হয়, মুড়ির সাথে কিন্তু দারুণ। তো দেখো আলু পকোড়া কিন্তু আমি অলমোস্ট রেডি করে ফেলেছি। একটা দিক ফ্রাই হচ্ছে, জাস্ট করে হবে। আমি অন্য দিকটা ঘুরিয়ে দেবো। তারপর মুড়ি দিয়ে কিন্তু দারুণ লাগে। যদি আমি মুড়ি খেতে ভালোবাসি না, আমি জাস্ট চা দিয়ে খাবো। এখানে আমি চাটা বসিয়েছি, কারণ আমি যেহেতু ব্ল্যাক টি খাই, সেজন্য সবসময় আদা দিয়ে খাই। আদা দিয়ে দিয়েছি আর সামান্য চিনি। সো দেখো আলু পকোড়া, আলু পেঁয়াজ দিয়ে যে পকোড়াটা করলাম, একটা দিক হয়ে গেছে। আমি করে করে ভেজে নিয়েছি, তাই একটু সময় লাগছে। আর লো ফ্লেমেই সবসময় সব কিছু তেলে ভাজা করা উচিত। এবার একটা সাইড দিয়ে দিয়েছি, এদিকটা হয়ে গেলেই খাবো গরম গরম। টিটা দেখো হয়ে গেছে। আমি একটু বেশি টি খাই, যেহেতু একবারই খাই সারাদিনে। আর আমি এই কফি মাখটা ছাড়া খাই না। এটা হাজব্যান্ডের। আলু পেঁয়াজ পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। অসাধারণ ক্রিস্পি। দেখো এটা কিন্তু মুড়ি দিয়ে তোমরা খেতে পারো, খুব ভালো লাগে। আমি মুড়ি খুব একটা পছন্দ করি না, কিন্তু হাজব্যান্ড পছন্দ করে দেখে ও মুড়ি দিয়ে খাবে। আমি একটু চা দিয়েই খাবো।
তো রোববার একটু ভালোই লাগে করতে, কারণ যেহেতু সারা সপ্তাহেও বাড়িতে থাকে না, কিনে কিনেই খাওয়া হয়, তো সেই জন্য বানালাম। তোমরা কে কী খেলে বলো কমেন্ট করে।